বন্ধুরা, এই কাঁথাটি দুর্দান্ত প্লেন সেলাইয়ের কাঁথা। এটা হচ্ছে একদম সাদা ধবধবে কাঁথা, কিন্তু সেলাই হয়েছে খুব মিহি মিহি, একদম নরম। যেমন গরম মোম হয় না, তেমনি নরম সেলাই হয়েছে। তাহলে আমরা সর্বপ্রথম তোমাদেরকে কি বলি, যে আমাদের চ্যানেলের নাম মনে আছে তো? কিন্তু আমি জানি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমাদের চ্যানেলের নাম হচ্ছে নকশি কাঁথা শিল্প। এই চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব কেন করবে? দেখো, এই সুন্দর সুন্দর কাঁথাগুলো আমি তৈরি করছি। তোমাদের কি দেখে ভালো লাগছে না? কিংবা আমার কণ্ঠস্বরটা শুনতেও কি তোমাদের ভালো লাগছে না? এই ধরনের কাজ যদি দেখো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কিভাবে করবে? দেখো, মোবাইলটাকে লম্বা করে ধরো। তারপরে দেখো, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি সাবস্ক্রাইব লেখা। ওখানে তোমার আঙুল দিয়ে ক্লিক করে দাও। দেখো, তার নিচে থাকবে, আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য এটা দিয়েছি। তারপর আসি কাজের কথায়। কত সুন্দর! অনেকেই ইউটিউবে দেখাচ্ছে যে লম্বা করে সেলাই করছে, নরম করছে, কিন্তু তা নয়। এটা হচ্ছে একটা সাদা প্লেন কাঁথা। এটাকে আমি লঙ্কার ঝাড় তৈরি করব। তারপরে এটাকে এমব্রয়ডারি মেশিনে লঙ্কার নকশা তৈরি করব। তারপর আবার এই কাঁথাটি আপলোড করব, কিন্তু পুরো কাঁথাটা তৈরি হওয়ার পরে। ও মেশিনের সুবিধা। আর এটা মানে এমব্রয়ডারি করার জন্য তৈরি করছি। গোটা কাঁথাটাকেই আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। এত সুন্দর, দেখলে তো তোমাদের মন ভরে যাবে। কিন্তু এই ধরনের কাঁথা যদি তোমরাও তৈরি করতে চাও, তাহলে অবশ্যই মেশিন কিনতে হবে। আর যদি মনে করো যে হাতের কাজের মতো মজবুত মেশিনের কাজে হয় না, তার একটা সূক্ষ্ম সেলাই, একটা একটা করে টাকি মারা, কিন্তু সেই কাঁথাটি তোমার ৬ মাস লেগে যায়। আর এই কাঁথাটি ৬ থেকে ৭ দিনে তৈরি হয়ে যায়, একদম এমব্রয়ডারি সহ। আর প্লেন সেলাইয়ের কথা বলছো, প্লেন সেলাই তো ১.৫ থেকে ২ দিনে হয়ে যায়। আর এমব্রয়ডারি নিয়ে ৬ থেকে ৭ দিনে বা ৮ দিনে হয়ে যায়। তাহলে তোমার আর চাইছো কি যে আমারও মেশিনে করব? তাহলে আমাদের কাছে মেশিন কিনতে পাওয়া যায়। আমরা মেশিন বিক্রি করি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমরা অনেক কাজের শিক্ষামূলক ভিডিও দিতে থাকব। যেমন ধরো, কিভাবে সেলাই করে, তারপরে পিলো কাভারে কাজ দেব, এমব্রয়ডারি নকশি কাঁথা দেব, গোলাপ ফুলের কাজ, আর শত শত কাজ আমাদের ইউটিউবে পড়ে আছে। দেখো, সব এমব্রয়ডারি মেশিনের কাজ। হাতের কাজও আমরা দেখাবো। আমাদের কাছে সে লোকও আছে যারা হাতে তোলে, কিন্তু মেশিনে তুললে সহজভাবে হয়ে যায়। একটা কাঁথা নিয়ে ৬ মাস ধরে যেমন করে বের করতে হয়, তারপরে সেটা কিছুটা সেলাই হয়, আবার করতে হয়, ঘরে রেখে দিতে হয়। আবার ৫ জন ১০ জন থাকে মহিলাদের সঙ্গে, সেখানে ইয়ারকিস্ট্রামো করে কাঁথাটা সেলাই করে। কিন্তু এরকম করলে মাজায় ব্যথা হয়, ঘাড়ের কাছে ব্যথা হয়, চোখে দৃষ্টি কমে যায়, মাথা ব্যথা হয়, তারপরে অলস অলস লাগে, খাবার খেতে ভালো লাগে না। এইগুলো যদি তোমরা মনে করো যে এড়িয়ে চলব, তাহলে মেশিন কিনতে হবে। মেশিন কিনলে অবশ্যই, যদি কেনো, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমাদের এই ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। যদি মনে করো যে হ্যাঁ, মেশিন কিনব, তাহলে আমাদেরকে ফোন করে জানতে পারো। এমব্রয়ডারি মেশিনও বিক্রি হয়। নকশিকাঁথা আর রূপকাঁথা সুতো। অনেক কাল আগের কথা। ভরতপুর, নতুনপাড়ার কাছাকাছি সুযোগগ্রাম নামে একটি ছোট্ট গ্রামে বাস করত রূপা নামে একটি মেয়ে। রূপার হাতে ছিল যেন জাদু। সে শুধু সাধারণ সুতো দিয়ে সেলাই করত না, সে সেলাই করত তার স্বপ্ন আর আবেগ দিয়ে। রূপার কাছে ছিল তার দিদার হাতে সেলাই করা বহু পুরনো একটি নকশি কাঁথা। কাঁথাটি ছিল শতবর্ষের পুরনো, কিন্তু তার প্রতিটি ফোর যেন এক একটি জীবন্ত গল্প বলত। গোলাপ, পদ্ম, ময়ূর, সব যেন জীবন্ত। দিদা রূপাকে শিখিয়েছিলেন, কাঁথা সেলাই শুধু কাজ নয় মা, এটা হলো মনের কথা সুতোয় ফুটিয়ে তোলা। সময় আর যন্ত্রের আগমন। কিন্তু গ্রামের অন্য মেয়েরা রূপাকে দেখে হাসত। তারা বলতো, এত সময় নষ্ট করিস কেন হাতে সেলাই করে? দেখ, আমাদের হাতে এখন নতুন মেশিন এসেছে, হুড়মুড় করে কাজ শেষ হয়ে যায়।
তাড়াতাড়ি কাজ শেষ করে পয়সা কামানোই আসল কথা। রূপারও মাঝে মাঝে মন খারাপ হতো। সে দেখত হাতে একটি কাঁথা সেলাই করতে তার 7 দিন লেগে যায়, সেখানে মেশিন মাত্র 1 দিনেই হুবহু একই রকম দেখতে 10টা কাঁথা তৈরি করে ফেলে। সে ভাবত, সত্যিই কি আমার এই পরিশ্রমের আর কোনো মূল্য নেই? এক রাতে রূপা তার দিদার পুরনো নকশি কাঁথাটি জড়িয়ে শুয়েছিল। গভীর ঘুমে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। একটি শুভ কামনা, মেশিনের কাঁথা ঘরে আরাম দেয়, কিন্তু তোমার হাতের নকশি কাঁথা আত্মাকে শান্তি দেয়। প্রজাপতিটি রূপাকে নিয়ে আকাশে উড়ে গেল। তারা দেখল মেশিনে তৈরি যত কাঁথা সব দেখতে একরকম, তাদের কোনো স্বাতন্ত্র্য নেই। আর রূপার হাতের কাঁথা একটি ফুলের নকশা সামান্য অন্যদিকে বেঁকেছে, অন্যটিতে একটি নতুন রঙের সুতো মিশেছে। প্রতিটি কাঁথা একে অপরের থেকে আলাদা ও বিশেষ। প্রজাপতিটি রূপাকে একটি আশীর্বাদ দিয়ে ফিরে এলো। রূপার ঘুম ভাঙল। সে দেখল সে তার দিদার কাঁথাটি জড়িয়ে শুয়ে আছে। তার মনে এখন কোনো সংশয় নেই। সে জানে তার হাতের সেলাইয়ের মূল্য সে নিজেই তৈরি করেছে। কোনো প্রজাপতি বলল, তুমি মানুষকে শেখাও যে হাতে সেলাই করলে সময় লাগলেও সেই কাজের মূল্য এবং তার সৌন্দর্য হয় চিরন্তন। তুমি তোমার ভিডিওতে যে জ্ঞান বিতরণ করছো সেই জ্ঞানই হলো তোমার সুতো, যা তোমার আর তোমার গ্রাহকদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করে। তোমার হাতের কাজের মতোই তোমার এই চ্যানেলও তাই। ধীরে ধীরে বাড়বে, কিন্তু এর ভিত্তি হবে খুব মজবুত। রূপা জেগে উঠল। তার মন আনন্দে ভরে গেল। সে বুঝল যে তার হাতের কাজকে কেউ মেশিনের সঙ্গে তুলনা করতে পারবে না। পরের দিন থেকেই রূপা নতুন করে উৎসাহ নিয়ে তার চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করল। সে উলের কাজ, কাঁথা সেলাই, সব ধরনের কাজ নিয়ে আসতে লাগল। সে বলতে শুরু করল, হাতে কাজ করলে সময় লাগে, কিন্তু তার মূল্য হয় অপার। আর সে তার ভিডিওতে সেই বিশেষ কৌশলগুলি দেখাতে লাগল যা কোনো মেশিন হুবহু নকল করতে পারে না। রূপার চ্যানেলে হুড়মুড় করে লোক ঢুকতে লাগল, কারণ মানুষ রূপার কাজের মধ্যে কেবল সেলাই দেখত না, তারা দেখত একটি শিল্পীর ভালোবাসা এবং নিপুণতা। রূপা হাসিমুখে তার দিদার কথাগুলো মনে রাখত। আমাদের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে জয়েন হয়ে যাও, কারণ কেবল সেলাই দেখত না, তারা দেখত একটি শিল্পীর ভালোবাসা এবং নিপুণতা। রূপা হাসিমুখে তার দিদার কথাগুলো মনে রাখত। আমাদের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে জয়েন হয়ে যাও, কারণ আমরা দিই শুধু ভালো ভিডিও আর সত্যি। নকশি কাঁথা হল বাংলার ঐতিহ্যবাহী এক ধরনের সূচিকর্ম। প্রতিটি কাঁথায় লুকিয়ে থাকে এক একটি গল্প, যা মায়ের বা দিদিমার হাতের সুতোয় বোনা হয়। এগুলি প্রায়শই পুরনো কাপড় ব্যবহার করে তৈরি হয় এবং পারিবারিক রীতি, প্রকৃতি বা দৈনন্দিন জীবনের গল্প ফুটিয়ে তোলে। প্রতিটি সেলাইয়ে জড়িয়ে থাকে ভালোবাসা আর স্মৃতি। প্রতিটি কাঁথা যেন এক একটি আখ্যান, যা প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত।